খবরটা কি জানতেন আপনারা যে পশ্চিমবঙ্গ গত বছরও একাদশতম স্থানে, এবছরও একাদশতম স্থানে। অর্থাৎ একজন ছাত্র ক্লাসে ফার্স্ট বয় বলে নিজে ক্লেম করে, অথচ প্রতিবারই গত বছরও ক্লাসে 11th হয়েছে, এবারেও ক্লাসে 11th হয়েছে। ভাবতে পারেন, হ্যাঁ এই পশ্চিমবঙ্গের কথা বলছি, ক্লাসে 11th বয় পশ্চিমবঙ্গ। কোন ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই। অর্থাৎ বিদেশ থেকে যে ইনভেস্টমেন্টটা হয় ভারতবর্ষের মাটিতে বিভিন্ন শিল্পায়নের জন্য। এবং এই পশ্চিমবঙ্গ আপনারা জানেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কয়েকশো কোটি টাকা প্রতি বছর খরচা হয় নিউ টাউনে কনভেনশন সেন্টারে, লক্ষ লক্ষ টাকা দিয়ে বা সাজানো হয় এবং বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন ডেলিগেটসকে নিয়ে আসা হয় এবং তাদের সামনে মুকেশ আম্বানি বা এই জাতীয় শিল্পপতিকে দিয়ে বড় বড় কথা বলা হয় এবং সেখানে অমিত মিত্র চিপিয়ে চিপিয়ে কথা বলেন এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও এমন কিছু কথা বলেন। এমনকি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এসেও মাঝে মাঝে এমন কিছু প্রেজেন্টেশন করানো হয় বা কথা বলানো হয় যেন মনে হয় যে এই পশ্চিমবঙ্গ হচ্ছে সেই 60-এর দশক বা 50-এর দশকে ডক্টর বিধানচন্দ্র রায় শিল্পায়নের যে গতি পশ্চিমবঙ্গে এনেছিলেন তার থেকে কোনো অংশে কম নেই। কিন্তু বাস্তবটা কি? বাস্তবের মাটিতে পা দিলে দেখা যাচ্ছে গত বছর পশ্চিমবঙ্গ ছিল একাদশতম স্থানে, এবছরও পশ্চিমবঙ্গ রয়েছে একাদশতম স্থানে। পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ কত জানেন? তথ্যটা দিই, 2534 কোটি টাকা। 2534 কোটি টাকা। ঘাবড়ে গেলেন? নিশ্চিতভাবে ঘাবড়ে যাওয়ার কথা। আরে বাবা, 2534 কোটি টাকা বিদেশি বিনিয়োগ এই পশ্চিমবঙ্গের মাটিতে, তাহলে তো আমার ঘরের ছেলেটার চাকরি হবে, যে ছেলেটাকে পড়াশোনা করাচ্ছি তাহলে তো এই পশ্চিমবঙ্গে তার কর্মসংস্থান হবে, বা যে মেয়েটাকে পড়াশোনা করে বড় করাচ্ছি তার নিশ্চয়ই এবার চাকরি বাকরির ব্যবস্থা হবে। কেননা দিদির রাজত্ব, দিদি মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না এগিয়ে বাংলা, তো সেই এগিয়ে বাংলায় 2534 কোটি টাকা পশ্চিমবঙ্গে বিনিয়োগ। আহ্লাদে আমাদের আটখানা হওয়ারই কথা, কিন্তু আমি তো হতে পারছি না। কেন বাস্তব তথ্য, যে তথ্যটা তো আপনার জানা উচিত, বাস্তব তথ্য হচ্ছে পশ্চিমবঙ্গ একাদশতম স্থানে। একটু মহারাষ্ট্রে চলে যাই, মুম্বাই। যে মুম্বাইয়ে মিলিজুলি সরকার, 4-5টা দল। আপনাকে চট করে জিজ্ঞেস করলে আপনিও বলতে পারবেন না আসলে কোন দল ক্ষমতায় আছে, কে সরকার আছে, কে মুখ্যমন্ত্রী আছেন। কনফিউশন থাকে, তার কারণ ওখানে বিভিন্ন গোষ্ঠী মিলিয়ে কোনো রকমে একটা রাষ্ট্র চালাচ্ছে। বিজেপি নেতৃত্ব দিচ্ছে দেবেন্দ্র ফডনবিস, তার সঙ্গে আছেন একনাথ সিন্দের যারা উদ্ধব ঠাকরে থেকে ভেঙে এসছেন, তার সঙ্গে শরদ পাওয়ার থেকে ভেঙে আসা অজিত পাওয়াররা রয়েছেন। এই মিলিজুলি সরকার রয়েছে। স্বাভাবিকভাবে স্থিতাবস্থা সেখানে কম থাকার কথা। পশ্চিমবঙ্গে তো একদলীয় শাসন, মমতা বন্দ্যোপাধ্যায় 14.5 বছর ধরে রাজত্ব চালাচ্ছেন, স্লোগান দিচ্ছেন এগিয়ে বাংলা। তাহলে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হচ্ছে 2534 কোটি টাকা। আর সেখানে মহারাষ্ট্রে বিনিয়োগ কত জানেন? বিদেশি বিনিয়োগ গত এক বছরে 1,65,000 কোটি টাকা। 1,65,000 কোটি টাকা। আপনি এবার 2534কে কত দিয়ে গুণ করলে তবে 1,65,000 কোটি টাকা হয় বলতে পারবেন? আমি বলছি, মহারাষ্ট্রে বিনিয়োগ হচ্ছে, বিদেশি বিনিয়োগ, কান খুলে শুনুন, খবরটা জানতেন কিনা জানি না। মহারাষ্ট্রে বিনিয়োগ হচ্ছে 1,65,000 কোটি টাকা বিদেশিরা বিনিয়োগ করেছেন মহারাষ্ট্রের শিল্পের জন্য। আর সেই জায়গায় পশ্চিমবঙ্গ 2,534 কোটি টাকা। তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না আমরা 40% বেকারত্ব কমিয়েছি, আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে এখন সর্বোত্তম জায়গায় রয়েছে, বাতুলতা মনে হয় না কোনো একটা জায়গায়? না মিথ্যাচারিতা মনে হয়? আমার তো মনে হয় শি ইজ এ, যাই হোক, লায়ার। পরিষ্কার বলছি, আর কোনো সম্বোধন তার সম্বন্ধে দিলাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা বলে মুখ্যমন্ত্রী, কিন্তু কত বড় সর্বনাশ একটা রাজ্যের করছে বলুন তো। সেই টাটাকে মেরে তাড়ানোর পর থেকে কোনো বিনিয়োগকারী এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গকে ডেস্টিনেশন করেন না, তেমনি বিদেশি বিনিয়োগকারীরাও পশ্চিমবঙ্গকে ডেস্টিনেশন করেন না। আমি এবার অন্যান্য বেশ কিছু রাজ্যের কথা বলি, যেমন ধরুন কর্ণাটকে বিনিয়োগ কত বলুন তো? সেখানে তো বিজেপি সরকার নেই, সেখানে কংগ্রেসের সরকার। সেখানে 56,000 কোটি টাকা বিনিয়োগ, বিদেশি বিনিয়োগকারী 56,000, 56,000 কোটি টাকা বিনিয়োগ কর্ণাটকে। দিল্লিতে বিনিয়োগ কত বলুন তো? সেখানে আম আদমি পার্টির কেজরিওয়াল এতদিন শাসন করেছেন, সেখানে বিনিয়োগ হচ্ছে, বিদেশি বিনিয়োগ হচ্ছে 51,000 কোটি টাকা, 51,000 crores। হরিয়ানা, ছোট্ট রাজ্য,
আজকে অন্য মানে মিলিজুলি সরকার, কালকে বিজেপি সরকার, এইভাবে চলে। সেই হরিয়ানার মতো রাজ্যে বিদেশি বিনিয়োগ হচ্ছে 26,600 কোটি টাকা। 26,600 কোটি টাকা। পশ্চিমবঙ্গ যেখানে 2,534 কোটি টাকা, সেখানে হরিয়ানার মতো রাজ্যে হচ্ছে 26,600 কোটি টাকা। ছেড়ে দিন কেরল, সিপিএম শাসন করে, বিদেশি বিনিয়োগ আসার কথা নয়, কেননা সেখানে ট্রেড ইউনিয়নের দাপট বড্ড বেশি থাকে। সেই কেরলও পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে, তাদের 3,300 কোটি টাকা বিনিয়োগ কেরলের মাটিতে। আমি বলছি যে মহারাষ্ট্র 1,65,000 কোটি টাকা, আর পশ্চিমবঙ্গ সেখানে মাত্র 2,534 কোটি টাকা। খবরটা কি জানতেন? আমার মনে হলো আজকে খবরটা জানানো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বিদেশে যান না, বিদেশে গিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে মিটিং করেন না? অক্সফোর্ডে জোর করে আদায় করা, অক্সফোর্ডে কেলগের ক্যান্টিনে যে বক্তৃতা করতে গিয়েছেন, তার আগে ওই বিদেশি এমবাসিকে ধরে টরে 10-12 জন শিল্পপতিকে নিয়ে বৈঠক করেছিলেন, মনে আছে? মাঝে রোমে গিয়েছেন, তার আগে সিঙ্গাপুর গিয়েছিলেন, তারপর স্পেনে গিয়েছিলেন। সেখানে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে জিন্দালের কারখানা জায়গায় সৌরভের গাঙ্গুলি কারখানার কথা বলেছিলেন। সেখানে 6,000 মানে 6 মাসের মধ্যে 6,000 লোক চাকরি পাবেন বলেছিলেন না? সেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে লগ্নি নিয়ে বৈঠক করেছেন, আবার সেটা ফলাও করে এখানকার বাংলার বিভিন্ন মিডিয়া সম্প্রচার করেছে। আমার খালি মনে হচ্ছিল যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা মাঝে মাঝে শুনি না, বিদেশে গিয়ে আমরা রোড শো করব, বিদেশে গিয়ে আমরা শিল্প সম্মেলন করব, বিদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ করে বিদেশি বিনিয়োগের জন্য আমরা মুকেশ আম্বানি, সৌরভ গাঙ্গুলিকে দিয়ে বক্তৃতা করাবো। আর পশ্চিমবঙ্গ তারপরে এত কোটি টাকার মৌ সই হয়েছে। কত একটা বলেন না, 3 লক্ষ কোটি, 4 লক্ষ কোটি, 5 লক্ষ কোটি, নানান গল্প আমরা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি। আর সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রেজাল্ট বেরোলো, সেই রেজাল্টে দেখা গেল গত বড় ক্লাসের 11th বয় ছিল, এবারেও 11th বয়, অর্থাৎ ফার্স্ট বয় ক্লেম করা একজন ছেলে আদতে 11th হয়। একটা আসলে মুছে দিয়ে বলেন আমি ক্লাসে ফার্স্ট বয়। পশ্চিমবঙ্গের অবস্থা হয়েছে তাই। খবরটা কি জানতেন? আমি শেষ করবো আবার সেই তথ্যটা দিয়ে। লজ্জা দেওয়ার জন্য এই ভদ্রমহিলাকে, ভদ্রমহিলা থাকলে পশ্চিমবঙ্গে বিদেশি বিনিয়োগ বাড়বে না, কোনো দিন বাড়বে না। মহারাষ্ট্রে একনাথ শিন্ডের সরকার ছিল, দেবেন্দ্র ফডনবিসের সরকার ছিল। সেই সরকার যদি 1,65,000 কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনতে পারে, কি করে মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের তথাকথিত সুশাসনের জন্য 2,534 কোটি টাকা বিনিয়োগ আনে? উত্তর খুব সহজ। আসলে মমতাকে এই ভারতবর্ষের বিনিয়োগকারীরাও যেমন পছন্দ করে না, পৃথিবীর কোনো বিনিয়োগকারী পছন্দ করেন না। কেন? রতন টাটার মতো শিল্পপতিকে মেরে তাড়ানোর পর কেন বিশ্বাস করবে বলুন তো এই পশ্চিমবঙ্গের মাটিতে? ফলে পশ্চিমবঙ্গ অতলে তলিয়েই যাবে যদি না এই ভদ্রমহিলাকে নবান্নের 14 তলা থেকে তাড়ানো যায়। ভাববেন।